করছি তো কটা দিয়ে শুরু করছি? 4টা গরু দেখে শুরু করছি, তো 2-2.5 লাখ টাকার মতো ছিল আর কি। আর এখন মোটামুটি এখন তো প্রায় 15-16 লাখ টাকার মতো আমার যে গরু আছে 15-16 লাখ টাকার মতো আছে। আচ্ছা, এটা শুরুতে যদি আপনি করতে চাই কটা দিয়ে শুরু করলে ভালো হবে মনে করেন? নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, উনি কিন্তু মাজায় গামছা বাঁধা হয়েছে, মাজায় যদি গামছা বাঁধতে পারেন তাহলে গরু পালন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে ওডুটা লাগাই। আলহামদুলিল্লাহ। আপনার মহিষ আছে? আছে, মোষ কয়টা? 4টা আছে। মোষ 4টা আছে। এটা এই মোষ রাখেন কোথায়? এই খোলা মাঠে। কিন্তু আমি তো শুনে আসছিলাম আপনার গরু আছে আপনার। গরু আছে, কতগুলো গরু আছে? গরু আছে 15টা। 15টা? জি। 10 সাল আগে গরু গাছ আগে চলেন চলেন যাই। এই কি ভিতরে, বাসার ভিতরে? জি, ভিতরেই আছে। চলেন। ভাই, এই হলো আপনার শেড। জি। আপনার শেড কিন্তু এই একটা দেখতেছি, ওই পাশে আরেকটা। ওই পাশে দেখতেছি। আচ্ছা, এইগুলো কি সাইজের গরু আর ওইগুলো কি সাইজের? এইগুলা বাজার থেকে কেনার পরে এই জায়গায় রাখি প্রথমে। আচ্ছা ছোট ছোট বাছুরগুলা কেনার পরে হ্যাঁ। এই জায়গায় রাখি। আচ্ছা হাড্ডি বাছুরগুলা যে কেনার পরে আচ্ছা, তারপরে ওই জায়গায় উঠাই 1.5 মাস পরে। এখানে কয় মাস রাখেন? এই জায়গায় 1.5 মাস রাখি। 1.5 মাস রাখার পরে ওই জায়গায় উঠাই দিই। ওই জায়গায় রাখেন কয় ওই মাস? সাইডে উঠাই দিই। ওই কয় মাস? জায়গায় 3 মাস, 3 মাস, তার মানে আপনার 4 মাস 4.5 মাসের প্রজেক্ট। 4 মাস 4.5 মাস প্রজেক্ট। দর্শক দেখতে থাকেন, আজকের ভিডিও কিন্তু সেই হবে। তার মানে আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন, ওনার কিন্তু একটা ভালো তথ্য যে হাড্ডি গরু আপনি কিনে সেটাকে 3 মাস বা 4.5 মাসে আপনি মার্কেট করবেন। কিভাবে কি করবেন আজকের ভিডিও থাকবে অনেক কিছু ভাই, মানে একদম সফল উদ্যোক্তা মনে করি আমি, এবং নতুন আইডিয়া, যারা আসলে নতুন আইডিয়াতে গরু পালন করতে চাচ্ছেন এই 2025-এ আপনি লস খাবেন না, তথ্য পাবেন কীভাবে গরু পালন করবেন, এগুলো কোত্থেকে কিনবেন, এবং 4 মাসের প্রোগ্রাম, 4 মাসে আপনার প্রজেক্টটা কীভাবে দাঁড় করাবেন, এবং উনি কী খাওয়ায়, উনি কী খাওয়াচ্ছে এই গরুগুলোকে, কী খাওয়ায় উনি গরুগুলোকে বড় করতেছে, মানে কেন তার গরুতে অসুখ বিসুখ নাই, কেন তার গরু সুস্থ, এ টু জেড জানতে থাকেন, আমাদের সাথে থাকেন। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। বা চলো একটু পাশে যাচ্ছি। লিটন ভাই, এই যে আপনি গরু পালন করতেছেন, শুরু করছেন কতদিন হলো? শুরু করছি, শুরুর দিক দিয়ে শুরু করছি হলো 2020 সালে। 2020-এ? জি। আর এর পাশাপাশি কোনো কিছু করেন? করি, ওই যে কৃষি কাজ করি, জমি আছে, মাছ টাছ করি। মাশাআল্লাহ। এই লিটন ভাই, এই যে আপনার নতুন আইডিয়া কিন্তু এটা, যেটা যে আপনি হাড্ডি গরু নিয়ে আসে বাজারে উঠাচ্ছেন, একটা সেট রাখতেছেন ওখানে 1.5 মাস, আর এখানে আনতেছেন আপনি আরো 3 মাস, আরো 3 মাস, 4 মাস বা 4.5 মাসের প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্টগুলো শুরু করছেন কতদিন, মানে গরু পালন শুরু করছেন কতদিন? 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর। যখন শুরু করছেন তখন কটা দিয়ে শুরু করছেন? 4টা গরু দেখে শুরু করছি। 4টা গরু? জি। তারপরে কি আপনি এখানে গরুগুলো ক্রয় করছেন আপনি? হ্যাঁ, বিক্রি করতেছি, ক্রয় করতেছি। আর কি আপনি ইনভেস্ট আছে? না না, নতুন কোনো ইনভেস্ট নাই এই জায়গায়। তাহলে এই যে একটা গরু নিয়ে এসেছে, কত গরু কিনতেছেন আপনাগুলো, যেগুলো নিয়ে আসতেছেন বাছুরগুলো, কত করে কিনতেছেন বাছুরগুলো আনুমানিক কত টাকার মধ্যে বাজেট আপনার? 65, 60, 70 এর মধ্যে কিনতেছি। এর মধ্যে কিনতেছেন। আর যখন বিক্রি করতেছেন তখন কত টাকা বিক্রি করতেছেন? তাও 1,30,000, 40, 1.5 লাখ। আর এই 4.5 মাসে একটা গরু কেমন খরচ হচ্ছে? ওই 35-40 হাজার টাকার মতো খরচ হয়। মানে পার গরু কত লাভ হচ্ছে? 20-30 হাজার টাকা হয় আর কি। 20-30 টাকা হয়। জি। দর্শক দেখতে থাকেন। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করতেছি, আপনি কিন্তু খাবারের সাথে একটা পাউডার খাওয়াচ্ছেন। জি। ওটা কি নাম? অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার। অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার। জি। আচ্ছা, এইটা হলো সেই অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার। জি। আচ্ছা, এটা কাটাতে দেখি দেখি হ্যাঁ, কাটাতে দেখি, এই যে কাটার দাগ, কাটার দাগ আছে ফাইল উপরে 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 উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, দর্শক এই জিনিসটা কাটা একটু খেয়াল করবেন। তার মানে এখানে একটা দাগ আছে, সে দাগ হিসেবে কাটবে। হ্যাঁ, কাটেন। হ্যাঁ, জিপার সিস্টেম এটা। ও জিপার, তার মানে এনে টান দিলেই আবার লাগানো যায়। ও ফাইন। হ্যাঁ, দর্শক দেখেন, খুব ফাইন। ও নষ্ট ও হয় ভিতরে না। চামচ আছে আবার? চামচ আছে। হ্যাঁ। হুম। আচ্ছা, কি করেন আপনি? কয় চামচ দেন এটা? 2 চামচ করে দেই। কয় বেলা দেন এটা? 2 বেলা দেন। 2 চামচ দেন, 2 চামচ দেন। একটা গরুরে। হ্যাঁ, এই 1 চামচ। ও সেরকম ফেলবার ভাই, তো মনে নিজেই খাই। নিজেই খাই মনে হয়। হ্যাঁ, এই 2 চামচ বাস শেষ, কাজ শেষ। সকালবেলা, সকাল এবং বিকাল। বিকেল চামচও আছে। চামচ। আবার কাজ শেষ, যখন কাজ শেষ আবার এটা ফাইন করে লাগা হয় না, তারপর আটকে গেল। আটকে গেল। এটা ড্যামেজ হওয়ার কোনো ভয় না, নাই? ড্যামেজ হয় না। বাহ ভাই, আপনি খাওয়ান তো দিয়ে থাকুন, খাওয়ান তো কি খাওয়া যাচ্ছে। এটা কি খেরের সাথে দেন মাঝে মধ্যে, নাকি শুধু শুধু পানি দেয়া, বসি দেয়া, মানে যে কোনো খাবার সাথে দিলে হলো? যে কোনো খাবার সাথে দিলেই হলো। আচ্ছা, এবার বলে আপনি যে খাওয়ান দিয়ে খান যান, আর একটা ফ্লেভার আছে তো। Flavor আচ্ছা, আছে, এইটা সুন্দর খাওয়াতে আপনার উপকার কি হচ্ছে বলেন তো দেখি।
এটা খাওয়ানিতে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। আচ্ছা। যে এ শরীরের লোম ও চাকচিক্য বৃদ্ধি করে, আচ্ছা, আর আপনার এই গ্রোথ বাড়ে, গ্রোথ বাড়ে। আচ্ছা আচ্ছা, দ্রুত গ্রোথ হয়। ও তার মানে আপনি যেহেতু মোটা তাজা করতেছেন, জি। আপনি এটা একটা ভালো উপকার পাচ্ছেন। ভালো উপকার পাইতেছি। আচ্ছা, খাবার খাদ্য কি বেশি লাগে না কম লাগে? এটা খাওয়াইলে বেশি খাবার খায়, খাবার খাইলে তাড়াতাড়ি শরীর Growth স্বাস্থ্য হয়। মোটা হয়, বেশি খাবার খায়, রুচি হয় মুখে। সবচেয়ে কিন্তু খেয়াল করলাম আপনি যে কালো গরু পালতেছেন, কে বলুন দেখি, বেশিরভাগ কালো। কালো গরু এটা হইলো ক্রস জাতের মধ্যে একটু উন্নত। আচ্ছা, আর আপনার ওই এই ক্রসের মধ্যে অনেকগুলো জাত আছে, এই জাতের মধ্যে এটা একটু উন্নত, এই জন্য এটা পালি। এটা কি চামড়া তো মনে হয় চিকন? কোরবানিতে এটা বিক্রি করা যায়। আপনি কি কোরবানিটা আগেন না আপনি এর আগে কষাইটা আগে? এর আগে কষাই নিব, মানে আপনার কথা যে কোরবানির মধ্যে পড়লে পড়লে, না পড়লে আমরা কষাইটা দিব। এর আগে বিক্রি করা। সালে তো অনেক কিছু হয়ে গেছে, প্রায় দেখা গেছে 80% লোকই লস খাইছে। জি। তো এই গরু পালনে লস খায় কেন বলুন দেখি? গরু পালনে লস খায় খামারির দোষে। যেমন খামারি দেখা গেছে যে শুরুর দিক দিয়ে গরু কিনলো 5টা, সাপোজ 5টা গরু কিনলো, আচ্ছা 5টা গরু কিনে আয় না সেটা উঠাই দিল, আর আগেরও 5টা আছে। আচ্ছা তো এই 5টা আর 5টা 10টা একসাথে হয়েছে। আচ্ছা একসাথে হওয়ার পরে ওই বাজার থেকে অনেক গরুর সাথে মিশার পরে একটা রোগবালাই আসে, আসার পরে দেখা গেছে সবগুলা গরু একসাথে অসুস্থ হয়ে গেল, আচ্ছা একটা গরু মারা গেল আচ্ছা বা 2টা গরু মারা গেল, তখন আপনার ওই খামারি সারা বছর ওই গানিটা ওই দুইটা গরু আর সে বেকআপ করতে তোলার পারে পারতো না। তো তখনই- এই কারণে খামারি লস খায়। হ্যাঁ। তো তার মানে ওই জন্য আপনি দুটো সেট করছেন, জি, যে একটা সেটে আপনি বাছুর রাখতেছেন 1 মাস 1.5 মাস রেখে, আর এই যে গরুগুলো আপনি কিনছেন একবারে কেনেন 5-7টা নাকি একটা করে কেনেন? একটা 2টা 3টা এইভাবে যখন কিনি। যখন যেটা পারে সেটা কেনেন, জি। কিনে রাখতেছেন আর এই বড় সেটে নিয়ে আসতেছেন। হ্যাঁ হ্যাঁ, আগে প্রথমে এক সিটে রাখা রোগবালাই নির্মূল করিয়া তারপরে নেয়া ওই আরেক সিটে রাখি। আচ্ছা, এই যে আপনি শুরুতে ইনভেস্ট করছিলেন, তাতে কেমন পুঁজি ছিল আপনার এখানে? আমার পুঁজি ছিল অল্প, কত ছিল তাও? তাই 2-2.5 লাখ টাকার মতো ছিল আর কি। আর এখন মোটামুটি এখন তো প্রায় 15-16 লাখ টাকার মতো আমার যে গরু আছে 15-16 লাখ টাকার মতো আছে। দেখেন দর্শক, আমরা আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা দেখেন এই যে উনি কিন্তু 15-16 লাখ টাকাতে গরু পালন করে, তারপরে বলে কি ও গরু পালে। আমাদের কিন্তু ব্যর্থতা এখানে দেখেন। আমরা বাইরে দেশে যারা দেখছি যে একজন খামারিকে কত মূল্যায়ন করে, আর আমরা দেখেন তার কিন্তু 15-16 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট, তারপরে তাকে বলি কি আমরা ও খামারি গরু পালে। আর যদি দেখেন এখন একজন এসআর ঘুরতেছে মাসে 6,000 টাকা বেতন বা সারাদিন, ওকে বলে স্যার আইছে। এইটাই আমাদের ব্যর্থতা। একজন উদ্যোক্তাকে সম্মান করা শিখবেন, বা এই যে আপনি করতেছেন আসলে উদ্যোক্তাদের কি পরামর্শ দিবেন যে আসলে আপনি যে আইডিয়াতে গরু পালন করতেছেন, এই আইডিয়াটা আসলে কিভাবে শেয়ার করা যায়, আর একটু কিভাবে মূল্যায়ন করা যায় বলুন তো? এটা মনে করেন যে যারা বিদেশ আছে তারা যদি চায় এটা করতে পারে, লাভজনক ব্যবসা। আচ্ছা, আমার কাছে কিছু তথ্য আছে যে হাড্ডি গরু, হাড্ডি গরু, অনেকে একদম দেশি হাড্ডি গরু পালে, হ্যাঁ, আর আপনি কিন্তু ক্রস পালতেছেন। ক্রস ওই পালতেছি। দেশি আর ক্রসের মধ্যে পার্থক্য কি? দেশি গরু আর ক্রস গরুর মধ্যে পার্থক্য হলো ক্রস গরু খায় বেশি, আচ্ছা আর ওর গ্রোথও বেশি, আচ্ছা। বাড়েও বেশি। আচ্ছা তো এই জন্য এই ক্রস পালি। আর দেশি গরু আপনার খায় কিন্তু বাড়ে কম। আচ্ছা 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 আচ্ছা। ওটা খায় কম, খায়ও বেশি হ্যাঁ, কিন্তু বাড়ে কম, বাড়ে না, আর খরচ বেশি। খরচ বেশি। তারপরে আপনি কি ক্রসে দিচ্ছেন, কথা বলতে ক্রস পালনের অনুমতি দিচ্ছেন আপনি? ক্রস দেশিও পালা যায়, দেশি পাললে মনে করেন যে ওই যে সুস্থ সুন্দর আর ওই সঠিক যেটা মানে দুর্বল বাছুর যেটা মনে করেন যে এটা কেট, এটা বাড়তো না, ওই গরু কিনলে আপনি লাভবান হইবেন না। আচ্ছা, এটা শুরুতে যদি আপনি করতে চাই কটা দিয়ে শুরু করলে ভালো হয় মনে করেন? এটা মনে করেন যার যার ওই আমার লাখ কোটি টাকায় আছে ধরেন, 20 টাকা কিন্তু আছে। কোটি টাকা তো ইনভেস্ট করা যাবে না। না না, মানে শুরুতে তো আমাকে শিখতে হবে, হ্যাঁ তা সেই হিসেবে আবার শিখতে হবে, আবার আমাকে কিন্তু কষ্টটা পোষাতে হবে, এটা মনে রাখেন। হ্যাঁ, আমি শুরুতে করলাম কিন্তু আমার শুধু খালি কষ্ট, আমি দুটো ঘুরে করলাম, আমার কি খরচ পোষাবে? না। সেই হিসেবে কটা দিয়ে করলে আমি লাভবানও হবো, আমার শেখার ট্রেনিংটাও হয়ে যাবে। কোনটা করলে ভালো হয় বলেন, কতটা করলে? আপনি 10টা গরু দিয়ে যদি করেন তাহলে একটা শ্রমিক হ্যাঁ। আর আপনার লাভ দুইটাই হবে 10টা গরু দিয়ে শুরু করলে। তাতে 10টা গরু কত টাকা ইনভেস্ট করতে হবে? 10টা গরু 7 লাখ টাকা। 7 লাখ, হ্যাঁ, মানে 60,000 করে ধরছি আমরা গরু। এই 7 লাখ মানে 70,000 করে। 70,000 করে ধরছি। 70,000 করে। আর যেগুলো যে কম দামে পাওয়া যায় ওগুলো হয় না 40, 45, 42? 40-45 হাজার টাকার গরু তো অনেক দিন লাগে, দেখা গেছে 1 বছর
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1.5 বছর পালতে হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1-1.5 বছর পাললে পরে দেখা গেছে যে এই তার মানে আপনি 70,000 করে ধরছেন আর কি, হ্যাঁ। মোটামুটি 70,000 করে ধরলে 10টা গরু দিয়ে সে পারলে। আর আমার এই 4.5 মাসে কত টাকা খাবার লাগবে তাও? 35,000 টাকা 30,000 টাকার মতো লাগবে। 30, তার মানে মোটামুটি 1,15,000 টাকা লাগবে, তাই না? হ্যাঁ, লাখ 1,15,000 টাকা হলে মোটামুটি এটা হবে। 1,05,000 টাকা লাগবে। ওই যে আমাদের ডাক্তার আসতেছে। এই সাথে সেই ডাক্তার, ওই যে আপনি যে বললেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অপেক্ষা করছিলাম যে ডাক্তার সাহেব আসেন আগে। এই যে আপনি যে অস্ট্রেলিয়ান মিল্ক পাউডার আর অস্ট্রেলিয়ান গ্রোথ পাউডার, এটার তথ্য কই পাচ্ছিলেন আপনি? ওনাকে দিচ্ছেন তথ্য আপনি? ওনারে দিচ্ছি, আবার আজকে নিয়ে আসছি। ভাই আপনি নিয়েছেন? চিন্তা করছেন, তারপরে পুরো গেছে এটা। পুরো গেছে। এটা আমরা মাংস বৃদ্ধি করে, আচ্ছা, আর কি করে? আর মানে খাবার খাবে বেশি, এই রুচি হবে বেশি, বা এমনি যে তার যে শারীরিক অবস্থা ভালো থাকবে, অন্য 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 রোগে আক্রান্ত হবে না। তার মূলত হয়েছে মাংস বৃদ্ধি হবে বেশি। মিল্কটা তো দুধের জন্য, দুধের জন্য ভালো। দুধের জন্য ভালো। তার মানে উনি যেটা বলছে, আর ঠিক মতো যদি এই ওষুধটা ফাটফাটা মিল্ক ফাটফাটা যদি ব্যবহার করে, তাহলে এই আমার দুধ বৃদ্ধি পাবে। তাই না? কি আর তাহলে আজকে এই কোন কোন গ্রাম ঘুরবেন? আমার তো এই আজকে এই চরপাড়া আর শিমুলিয়া গ্রাম ঘুরতে হবে। কয়টা গ্রাম ঘুরেন আপনি এরকম? এটা তো এমার্জেন্সি যত কল আসে, আমি 2-4-5টা গ্রামেও ঘুরি। দর্শক দেখছেন, আমাদের বাংলাদেশে আমি যদি আসলে কথা বলা, অনেকে মাইন্ড করবেন, অফিসারে মাইন্ড করবেন, আমাদের পানি সম্পদ অফিসে যারা আছে আমার মনে হয় না তাদের রিং দিলে আসবে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর, পর হলেও কিন্তু আপনাকে রিং দিয়ে সাথে সাথে চলে আসেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এবং আমার মনে হয় ওনার ভিজিটও কিন্তু কম, হয়তো যে যা দিচ্ছে কম বেশি নেবে, কিন্তু যদি কোনো ভালো ডাক্তার আসে তাহলে কিন্তু ভাই মরছেন। অতএব এরা আমাদের প্রান্তিক যে কৃষক খামারি যারা আছে, ছোটো ছোটো যারা খামার হয়তো একটা পালতেছে বা 2টা পালতেছে, তাদের জন্য আপনি বেটার সবসময় দিনের 24 ঘন্টা ডিউটি, না জি, জি। দিনের 24 ঘন্টায়। রাত্রে 1-2টার সময় আসি ফোন দিলে। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করি, ওনার জন্য দোয়া করেন, উনি যেন সুস্থ থাকেন। উনি সুস্থ থাকলে আমাদের গরু গাভী যা আছে সুস্থ থাকবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দর্শক, পরিশেষে একটা কথা বলতে চাই, আমরা আসলে বিভিন্ন জায়গায় ভিডিও করি, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই যে আমরা এই 10 মিনিট বা 12 মিনিটে কিন্তু সকল তথ্য দেওয়া সম্ভব না। আপনারা প্রতিটি উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন, তথ্য নেবেন, ওনার কাছেও আসেন, দেখেন আপনার পাশে যারা গরু পালন করতেছে তাদের কাছে তথ্য নেন, নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করেন, উনি কিন্তু মাজায় গামছা বাঁধায়, যে মাজায় যদি গামছা বাঁধতে পারেন তাহলে গরু পালনে আসেন। আর যদি আমার মতো ভদ্রলোক হন তাহলে আসার দরকার নেই। আপনারা মাজায় গামছা বাঁধতে পারলে আপনারা আসেন, অবশ্যই গরু পালনে সাকসেসফুল হতে পারবেন। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।